আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যাচ্ছি বাইরে ডিনার করতে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। যাচ্ছি শারিন্দা রেস্টুরেন্টে। কি খাবো এখনও ডিসাইড করিনি, ওখানে যাওয়ার পরে ডিসাইড করব। হঠাৎ করে প্ল্যান হলো বাইরে খাবো, তাই যাওয়া। আমি আসলে রাতে খাই না, আজকে হঠাৎ করে যেহেতু মেয়ে বললো যে ও বাইরে খাবে, আসলে বলার পর ওরকম মানে না গেলে মনটা জানি কেমন করে। তো যদি সেটা আমার সাধ্যের ভিতরে হয়, আমি সবসময় চেষ্টা করি মেয়ের শখ সব চাওয়া পাওয়া পূরণ করতে। এটা সব বাবা মাই চেষ্টা করে। কথা বলতে বলতে চলে এসেছি শারিন্দা রেস্টুরেন্টে। এটা আসলে আমাদের বাসার কাছেই, বেশি দূরে না, তারপরেও রিক্সা দিয়ে আসলাম। ভাবলাম যদি আমি খাই এখানে কিছু, তাহলে একটু হেভি খাবার হয়ে যাবে রাতে। আসলে যেহেতু খাই না, হঠাৎ করে খাওয়াটা একটু তখন একটু ভারী মনে হয়। এই জন্য ভাবলাম যাওয়ার সময় একটু হাঁটতে হাঁটতে চলে যাব, বাসার কাছেই যেহেতু। দুজন মিলে ঠিক করলাম যে মোরগ পোলাও খাবো। আসলে মোরগ পোলাওটা ওর বেশি পছন্দ। আমি গরু মুরগি খাসি যা দিবেন সব খাই। বিয়ের আগে অনেক বেশি চুজি ছিলাম, আর এটা সব মেয়েই থাকে। বিয়ের পরে এই সব কিছু চেঞ্জ হয়ে যায়। মা বিয়ের আগে বলতো যে হ্যাঁ বিয়ে একবার হোক, তখন তো জামাইয়ের আয় খুব বুঝবি। আসলে কি হতো, বাবার বাড়িতে একটু সাবান যদি একটু পাতলা হয়ে যেত ব্যবহার করতে চাইতাম না। যদি টুথপেস্ট বের না হতো মানে শেষ। মা তো ওটাকে একদম ঘষে যে বের করতো, কিন্তু আমরা ওটা দিতে চাইতাম না। মানে এত বেশি মানে আহ্লাদি করতাম। তো এখন আসলে মেয়েরা বিয়ের পর চেঞ্জ হয়ে যায়। তারপরও অনেক পুরুষ বলে যে আসলে মেয়েরা হচ্ছে শুধু খরচ 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 করে, সব মেয়েরাই এক হয় না। যাই হোক, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, মাছের বাজার দেখে দাঁড়ালাম। এটা মিন্টু কলেজের মাছের বাজার। মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন হাঁটছি, আমাদের এটা বাসার কাছাকাছি। চেহারা তো দেখাতে পারবো না, এর জন্য আমাদের ছায়াই দেখাচ্ছি। হাঁটতে ভালোই লাগছিল, রাস্তাটা নীরব, বেশি মানুষ ছিল না, খুব সুন্দর লাগছিল দেখতে। আশেপাশের দোকানগুলো প্রায় বন্ধ করে দিচ্ছিল, এত রাত পর্যন্ত আসলে খোলা রাখে না। তারপরও ঠান্ডা দিন বলে, মানে শীতের দিন বলে আরও তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা শেষের দিকে এভাবে দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।